হাই এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখানে আমি রাতেই বিছানাটা ঠিক করে নিলাম সবকিছু গোছগাছ করে। দেন একটু হাতের এমনি ভিডিও বানাচ্ছিলাম কেন জানি না। তারপরে যখন ভোরে উঠলাম তখন এত পরিমাণে আমার শরীর খারাপ ভমিটিং হচ্ছিল। তো আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম, আবার রোজা রাখিনি, কোনো কিছু খাওয়া-দাওয়া আর করলাম না। কারণ আমি রোজা রাখতে পারবো না আগেই বুঝে গেছিলাম। দেন ১১টার সময় না আমি এই সবজিটা তরকারিটা বানিয়ে রেখে দিলাম। সবকিছুই অল্প, অল্প পরিমাণে নিয়েছিলাম কারণ আমরা অল্পই খাওয়া-দাওয়া করি। আমাদের অল্পই লোক। আর এখানে শরীর খারাপ সেজন্য চিনি দিয়ে মুড়ি খাচ্ছিলাম, খেজুরও নিয়েছিলাম। আর এখানে আমার না এই থোবড়াটার একটু ভিডিও বানিয়ে নিলাম। কারণ শরীর খারাপে আমি দেখছিলাম যে কিরকম লাগছে। আর এখানে আয়ান এসে আমাকে একটা চকলেট দিচ্ছিল। ওইখানে নিতেও বলছে যে, "তুমি যখন ইফতার করবা তখন খেও।" বাট আমি বললাম যে, "আমার শরীর খারাপ, আমি রোজা আছি। রোজা রাখতে পারিনি।" তখন বলল, "চলো মাসি আমরা দুজনে খাই।" দেন ওই আমাকে একটু দিল। আর আজকে ফার্স্ট ডে। আমি রোজা না থাকলেও সবাই আছে, সেই কারণে কিন্তু ঘুগনি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওই ঘুগনিটাই করব। এখানে কিন্তু অনেক সবজি আমার দাদা নিয়ে চলে এসেছিল। সেই কারণেই কিন্তু ঘুগনির মধ্যে এই সেগুলো মেয়েরা দিয়ে দিয়েছিলাম। কারণ আমাদের শেষ করতে হবে। আর এত পরিমাণে সবজি মানে কি বলবো, অনেক সবজি এনে নিয়েছে যেটা নষ্ট হয়ে যাবে। এখানে আলু কিন্তু একটাই দিয়েছি। আমি কিন্তু আলু খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। উম তো এক্ষেত্রে আমি মানে ভাবছিলাম যে সবজিগুলো, এতগুলো সবজি কি করে খাবো? কারণ এমনিতেই আমরা বেশি সবজি খাই, তার উপরে রোজা। তো এখানে আমি মানে কাজ কমপ্লিট করে ওষুধ আনতে চলে গেছিলাম। ওষুধ নিয়ে চলে এসে আমি এখানে কিন্তু ঘুগনিটা, যেহেতু সিটি দেওয়া হয়ে গেছিল, সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজটাকে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়েছিলাম। ৩ টে তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এখানে মটর আর সবজি কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিল। এইগুলোকে আমি তুলে নিয়েছিলাম। দেন ভালোভাবে টিপে নিলাম। আর এখানে দেখো আমার ক্যামেরা পুরোই ধোঁয়ায় ধোয়া হয়ে গেছিল। আর মানে করতেও না, গরম, গরম আর বেশি টাইম ছিল না। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে নিয়েছিলাম। এর মধ্যেও ভিডিও করা খুবই কষ্টকর। তো এখন যেহেতু ফার্স্ট ডে সেজন্য আমি সবকিছু একটু আধটু হলেও করে রেখেছি। আর এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি কিন্তু পাঁচফোড়নটা মানে একটু শেষের দিকেই দিই, বাট আজ একটু আগেই দিয়ে দিয়েছি। কারণ ওইভাবে দিলে কিন্তু আরো বেশি টেস্ট আসে। আর আদাটা কিন্তু যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে আদাটা একটু ভাজা, ভাজা হলে আমার মনে হয় আমার না টেস্টটা আরো বেশি ভালো লাগে। আমি যেকোনো রান্না এইভাবেই করে থাকি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর যেসব মসলা লাগে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছিলাম। জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছিল সে কারণে কিন্তু দিইনি। আর চামচটা এটার হারিয়ে গেছে সে কারণে কিন্তু কৌটোর করে নিয়ে দিয়ে দিয়েছিলাম। যেহেতু আদা বাটাটা আগেই দিয়ে দিয়েছিলাম সেই কারণে কিন্তু একটু লেগে গেছে, ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যেহেতু আমি ভিডিও করছিলাম সেই কারণে একটু লেগে গেছিল। তারপর আবার একটু জল দিয়ে আমি এটাকে ভালোভাবে কষে নেব। আর এটাকে ভালোভাবে নেড়ে নিলাম। আর যেটা লেগে গেছিল সেটাও কিন্তু ছেড়ে গেছে। তো এইভাবে করলে কিন্তু আমার মনে হয় যে আরো বেশি টেস্ট আসে। এখানে আমি নাড়তেছিলাম। আর তারপর আমার মনে হলো যে টমেটো তো দেয়া হয়নি। টমেটো কিন্তু আমি দিলে পরে সিদ্ধ করেই দিই। বাট দেয়া যখন হয়নি সে কারণে আমি আবার কেটে তখন দিয়ে দিলাম। আর এইটাও নাড়াচাড়া করছিলাম। যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে তাড়াতাড়ি কিন্তু টমেটোটাও সিদ্ধ হয়ে গেছিল। আর ওই জল সবকিছু মিক্স করে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আর দেখতেই পাচ্ছ অনেক পরিমাণে জল হয়ে গেছে। আর যেহেতু অল্প লোক, অতটা কেউ খাবে না। তো আমি ভয় করছিলাম কি করব? সে কারণে কিন্তু একটু বেশি জাল দিয়ে দিয়েছিলাম। এখানে আমি সব মানে মসলার মধ্যে ঢেলে দিয়েছিলাম। আর আমার তো তখন অনেক ভয় করছিল যে আব্বু বকবে, "এত পরিমাণে বেশি করেছিস কেন? বেশি করেছিস কেন?" তো আমি এখানে একটু বেশি জাল দিয়ে এটাকে মানে মেইনটেইন করে নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ মানে প্রায় হয়ে গেছে। তো আমি ওটাকে বন্ধ করে আমি করতে গেছিলাম। খালি ফ্রিজটাকে ভর্তি করতে গেছিলাম। এখানে পুরো মানে পরিষ্কার করেছি। তার মধ্যেও কিছু, কিছু জায়গায় একটু আধটু নোংরা আছে। তো এখানে আমি এই সবজিগুলোকেই ভরবো। আর এখানে দেখতেই পাচ্ছ কত কি সবজি। আমার না মানে একদম মাথায় হাত। হ্যাঁ, টাটকা কিনে টাটকা খাবো। এটা যে অনেকটা বলছি না, বাট কিন্তু একসঙ্গে কিনে আনাটা একদমই উচিত না। টাটকা, টাটকা কিনে আনবো আর খাবো। আমি কিন্তু ভুল করে ফেলেছি, ঘুগনিটাও মানে বন্ধ করে রেখেছিলাম। বাট তখন কিন্তু বন্ধ করিনি। এই টাইমে কিন্তু বন্ধ করেছিলাম। দেন আমি ফ্রিজে সবকিছু মানে ভরে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজটাও লাগিয়ে দিয়েছিলাম। বাট আবার আমি খুলে ভিডিওটা বানিয়ে নিলাম। তো চলো আজকে এইটুকুই। টাটা।